জিআই পণ্যের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল জিআই পণ্য মেলা। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ২০টি জিআই পণ্য প্রদর্শন করা হয়, পাশাপাশি স্থানীয় পণ্য প্রদর্শিত হয় এতে। আমরা যে সমস্ত নারী উদ্যোক্তারা ঘরে বসে কাজ করি, ক্ষুদ্র পরিসরে কাজ করি, তো আমরা নিজেদের পণ্য ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের সাথে কাজের সুযোগ পাবো, আমরা এই আশা রাখি। এবং আমাদের এই উদ্যোগটা দেশে এবং দেশের বাহিরে তাদের মাধ্যমে আমরা সম্প্রসারণ করতে পারবো। যে পণ্যগুলো পচনশীল, যেগুলো আনা সম্ভব হয় নাই, যেমন ইলিশ মাছ, বাগদা চিংড়ি, সেগুলো প্রদর্শনী হয় নাই, কিন্তু সেগুলোর ছবি সহ আমরা কন্টেন্ট দিয়ে দিচ্ছি যাতে করে দর্শনার্থীরা জানতে পারে। জিআই পণ্যের মেলার উদ্দেশ্যটা হচ্ছে যেন সারা বাংলাদেশের মানুষ এটার ব্যাপারে সচেতন হয়। এটা বিপিসি এবং ইকেপের উদ্যোগে একটা ভালো একটা মেলা হচ্ছে। এটা একটা উদাহরণ, যেহেতু বাংলাদেশের প্রথম জিআই পণ্য মেলা। আমরা আশা করব এরকম প্রতিটা জেলায় জেলায় জিআই পণ্য নিয়ে মেলা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব জিআই পণ্য বিক্রির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ১৯টি ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের পণ্য দেশ বিদেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের বিলি। বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত উদ্যোক্তা আছে এদিকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনা, তাদেরকে ডিজিটালাইজ করা, পাশাপাশি তাদের যে পেমেন্ট যে মেথডটা আছে পেমেন্ট মেথডটাকে ক্যাশলেস করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের স্বপ্ন ছিল যে আমার গ্রামের মানুষ শহরে তার পণ্যটা কোনো ধরনের মিডিয়া ছাড়া সরাসরি পৌঁছাই দিবে, অর্থাৎ উদ্যোক্তা উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরাসরি পৌঁছানোর যে লজিস্টিক সার্ভিসটা সেটা আমাদের বিলির মাধ্যমে হয়ে থাকে। গ্রামের সকল পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে স্থানীয় উদ্যোক্তাদের জিআই পণ্য মেলায় যুক্ত করা হয়েছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা রপ্তানি আয় বৃদ্ধি করার জন্য একদিকে যেরকম পণ্য বৈচিত্র্যকরণের দিকে মনোযোগ দিয়েছি, অপরদিকে আমাদের নারী উদ্যোক্তা, তরুণ তরুণীরা তারা ই কমার্স উদ্যোক্তা হিসেবে তারা কিন্তু আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে। তো আজকে এই স্মার্ট যে ডিজিটাল পল্লী মেলা, আমাদের যে প্রথম 20টি জিআই পণ্য নিয়ে আমরা একটা গ্রাম থেকে বিশ্ব এই স্লোগান দিয়ে শুরু করছি। আমি বিশ্বাস করি যে আমাদের আরও হাজার হাজার পণ্য জিআই হিসেবে রেজিস্ট্রেশন পাবে এবং এই যে আমাদের গুণগত মান নিশ্চিত করা এবং বিশ্বের কাছে আমাদের বাংলাদেশি পণ্যগুলো গ্রহণযোগ্যতা নিশ্চিত করা, রপ্তানি আয় বৃদ্ধি করা এবং আমাদের নারী উদ্যোক্তা থেকে শুরু করে ই কমার্স সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই ডিজিটাল পল্লী এবং আমাদের এই জিআই পণ্য মেলাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে আয়োজিত এই মেলায় ৪২টি স্টল বসানো হয়। সময় সংবাদ, নাটোর।